আল্লাহ বলেন মুত্তাকি বান্দার কুরবানি আমি আল্লাহ কবুল করব, হালাল টাকার কুরবানি। আল্লাহর ভয় তোমার দিলে নাই, হারাম টাকা দিয়ে কুরবানি দিয়েছো, মানুষকে খুশি করার জন্য অন্যের হক মানিয়ে কুরবানি দিয়েছ। আল্লাহ বলে ও গোলাম, তোমার কুরবানি আল্লাহ কবুল করবে না, তোমার কুরবানি আল্লাহর কাছে যাবে না। কারণ আমি আল্লাহ তোমার কুরবানির দিকে তাকায় রই নাই। আমি আল্লাহর কাছে তো একমাত্র আসবে বান্দার ভাঙ্গা দিল, যেই বান্দার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, আমি আল্লাহ একমাত্র তার কুরবানি কবুল করব। আমার গরুটা সবার চাইতে বড় হতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যদি এমনটা উদ্দেশ্য হয়, কোরবানির পশু ক্রয় করার আগে অথবা ক্রয় করার পরে যদি উদ্দেশ্য এমনটা হয়, আমি কোরবানির পশু জবে কোরবানি দিতেছি মানুষকে দেখানোর জন্য, অথবা মানুষ কি বলবে, অথবা যদি উদ্দেশ্য হয় আমি কোরবানি দিব এই জন্য যাতে সারা বছর গোশত কিনতে না হয়। ঠিক কিনা জোরে বলে? যদি এমনটা হয় তাহলে কোরবানি হবে নি। কথা বলেন। এই কোরবানি আল্লাহর জন্য হয় নাই, কোরবানি হয়েছে গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বরত্ব প্রকাশ করার জন্য। ওরে বান্দা, যদি এমন কোরবানি হয়, আল্লাহ বলেন তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন ও গোলাম, আমি আল্লাহর কাছে তোমার গোশত পৌঁছে না, আমি আল্লাহর কাছে রক্ত যায় না, কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহর নাই। আমি আল্লাহ প্রাণী লাগে না, রক্ত লাগে না, গোশত কিছুই আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর খোদা, আমি আল্লাহ অনেক দিন ধরে গোশত খাই না, বছরে একবার তোমাদের কাছে গরু চেয়েছ। ওরে বান্দা, না না, বরং আমি আল্লাহ তো এমন আল্লাহ, যেই আল্লাহ দুনিয়ার সব মানুষকে খাওয়া। দুনিয়ার সব মানুষকে খাওয়ান কে? আমার আল্লাহ কিছুই খায় না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ খালাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। আল্লাহ বলেন আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহ মানুষকে সন্তান দেই, আমি আল্লাহর সন্তান নাই। আমি আল্লাহ মানুষকে খাওয়াই, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ মানুষকে ঘুম পাড়াই, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের আগে তন্দ্রা ভাবটা আমি আল্লাহর হয় না। ওরে বান্দা, আল্লাহ বলেন ও গোলাম, কোরবানি করবা তো দিলটাকে পরিষ্কার করে নাও, একমাত্র আমি কোরবানি করব আমার আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য কোরবানির যুবক, সুদের টাকা দিয়া কোরবানি হবে নি। কথা কয় না, সুদের টাকা দিয়ে কোরবানি হবে না। এজন্যই তো চোরে কোরবানির ফজিলত শুনিয়া কোরবানি চুরি কইরা কোরবানি দিয়ে দিছে। ভাই কি রে চোরা, তুই কোরবানি দিলি কে? তুই টেয়া পাইলি কই? হয় আমি এমন ফজিলত শুনছি হুজুরের মুখে, কোরবানি দিলে বলে এত ফজিলত, পশমে পশমে নাকি সওয়াব। এই খুরগুলো
হাসরের ময়দানে একটা প্রাণী আল্লাহ বানায়া দিয়া ওর উপর বান্দাকে আল্লাহ বসাইয়া জান্নাতে পৌঁছায়া দিবে। এত ফজিলতের কোরবানি সারি কিভাবে চুরি কইরা মাশাআল্লাহ দিলে কোরবানিটা দিয়া দিস। চুরি কইরা কি করছে? জোরে কয় না, জোরে কয় না। চুরি যে করছো, চুরি করার কারণে কি তোমার কোরবানির কোনো সওয়াব হইব? সওয়াব হইব। কই মাসালা আমি আগেই ক্লিয়ার কইরা রাখছি, চুরি করলে গুনাহ হইব আর কোরবানি করলে সওয়াব। গুনাহ আর সওয়াবে সমান সমান, মাঝখানে গোশত খামু ফাও। গোশত খামু কি? ওই সওয়াবে আর গুনাহ সমান সমান, মাঝখানে গোশত খাইবো কি? হ্যাঁ, হের সে বড় বুঝনেওয়ালা একজন আসেনি। আরো জোরে বলেন। তুমি যত বড় বাটপার, তোমার উপরে একজন ধরনেওয়ালা আছে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকের এই মহতি মাহফিল, কোরবানি যেহেতু একেবারে আসন্ন, আগামী একটি শুক্রবার, এরপরেই হলো কোরবানির শুক্রবার। তার মানে একেবারেই কাছাকাছি সময় কোরবানি। কোরবানি শব্দের অর্থই হলো আল্লাহর নৈকট্য লাভ। পৃথিবীতে কেউ কোরবানি ছাড়া দামি হতে পারে না। যে যত বেশি কোরবানি দিতে পেরেছে সে আল্লাহর কাছে তত দামি হয়েছে। যত বড় বড় আল্লাহ ওয়ালাদের ইতিহাস তালাশ করবেন, যত বুজুর্গদের কথা বলবেন, সবার ইতিহাস তালাশ করে দেখবেন তাদের এই বড় হওয়ার পেছনে অনেক কোরবানি আছে। ঠিক কিনা জোরে বলেন। সময়ের কোরবানি, টাকা পয়সার কোরবানি, কষ্ট দেওয়া, নিজের জান দিয়ে কোরবানি, বহু কোরবানি করে এত উপরে উঠেছেন। আমরা তো এখন বড়দের কোরবানি দেখি না, বরং বড়দের বরত্ব দেখি। অমুক হুজুরে গাড়ি দিয়ে চলে, হেলিকপ্টার দিয়ে চলে, কিন্তু তাদের এই বড় হওয়ার পিছনে কত কষ্ট আর কোরবানি তারা উঠিয়েছেন। কত দিন তাদের খাবার, এক বেলা পেয়েছেন তো আরেক বেলা পান নাই। জোহরের খানা পেয়েছেন রাত্রে, একটা বেলাই খাবার ছিল, তাও সেটা হইতো বিকাল বেলা, মাগরিবের পর, এই বেলা খাবারটা পাইত। এত কষ্ট করে কোরবানির বিনিময়ে তারা এত বড় হয়েছে। ঠিক কিনা জোরে বল। দুনিয়ার জমিনে আমরা যে দিন পেয়েছি, এই দিনটাই হলো সাহাবাই কারামের কোরবানির বিনিময়। ঠিক কিনা জোরে। সাহাবীরা যদি কোরবানি না দিতেন, সাহাবাই কারাম যদি দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ না করতেন, আমরা এই দিন পাইতাম না। এজন্য আল্লাহ তাআলার কাছে যে কোরবানি পেশ করতে হয়, এই কোরবানি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানি একমাত্র কবুল করেন যেই ব্যক্তির কোরবানির পেছনে শুধু সন্তুষ্টি। জোরে বলেন কার? একটা মানুষ মসজিদ বানিয়েছে, উদ্দেশ্য হলো মানুষ হাজী সাহেব বলবে, মানুষ বলবে অমুক হাজী সাহেব মসজিদটা করে দিয়েছেন। যদি উদ্দেশ্য এমন হয়, এই কোটি টাকার, তার এই কষ্টার্জিত এত টাকা দিয়ে যে মসজিদ বানাইছে, এই যে কোরবানি পেশ করেছে, পুরাটাই বৃথা। কেন? একমাত্র আল্লাহর জন্য হয় নাই। ঠিক কিনা জোরে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী জানা দেন, আমার নামাজ, আমার কুরবানি, দুনিয়াতে আমার বেঁচে থাকা, মরে যাওয়া,
একমাত্র জোরে বলেন কার জন্য? আমি বেঁচে আছি আল্লাহর জন্য, যখন আবার মারা যাইব তাও কার হুকুমে? পড়তে আসছি কারে রাজি করার জন্য, আলেম হব কারে রাজি করার জন্য। দুনিয়ার মানুষ আমারে হাফেজ বলে ডাক দিবে, দুনিয়ার মানুষ আমারে বক্তা বলবে, দুনিয়ার মানুষ আমারে আল্লামা বলবে, মুফতি মুহাদ্দিস বলে ডাকবে। না না, ওরে বান্দা, সমস্ত কিছু হতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن میقمش نقره فرزندزا। আল্লাহ বলেন, গোলাম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, লক্ষ টাকা ব্যয় করে তুমি কুরবানির পশু আনলা। যদি তোমার উদ্দেশ্য এমনটা হয়, আমি কুরবানি যদি না দেই আশেপাশের মানুষেরা কি বলবে, মাইনসে কি কইব? জোরে কোন, মাইনসে কি কয়, কি বলবে? যদি মানুষ কি বলবে এই উদ্দেশ্যে কুরবানি দাও, যদি কুরবানি দাও, অমুক হাজী সাহেব এনেছেন 1 লক্ষ টাকা, আমারটা হতে হবে 2 লাখ। কথা বলেন না কেন? বুঝতে হবে, অমুকে আনছে 1 লাখ, আমি আনলাম 2 লাখ। কেন বাবা? উদ্দেশ্য হলো আমার গরুর প্রাণীটা বড় হতে হবে, কুরবানি উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো বরত্ব প্রকাশ করা, টাকার গরমি দেখানো। জোরে বলেন, আমার গরুটা সবার চাইতে বড় হতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যদি এমনটা উদ্দেশ্য হয়, কুরবানির পশু ক্রয় করার আগে অথবা ক্রয় করার পরে যদি উদ্দেশ্য এমনটা হয়, আমি কুরবানির পশু জবে কুরবানি দিতেছি মানুষকে দেখানোর জন্য, অথবা মানুষ কি বলবে, অথবা যদি উদ্দেশ্য হয় আমি কুরবানি দিব এই জন্য যাতে সারা বছর গোশত কিনতে না হয়। ঠিক কিনা জোরে বলে? যদি এমনটা হয় তাহলে কুরবানি হবে নি। কথা বলেন, এই কুরবানি আল্লাহর জন্য হয় নাই, কুরবানি হয়েছে গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বরত্ব প্রকাশ করার জন্য। ওরে বান্দা, যদি এমন কুরবানি হয়, আল্লাহ বলেন তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর কাছে তোমার গোশত পৌঁছে না, আমি আল্লাহর কাছে রক্ত যায় না, কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহর নাই। আমি আল্লাহ প্রাণী লাগে না, রক্ত লাগে না, গোশত কিছুই আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর খুদা, আমি আল্লাহ অনেক দিন ধরে গোশত খাই না, বছরে একবার তোমাদের কাছে গরু চেয়েছি। ওরে বান্দা, না না, বরং আমি আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ দুনিয়ার সব মানুষকে খাওয়া। দুনিয়ার সব মানুষকে খাওয়ান কে? আমার আল্লাহ কিছুই খায় না। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদরা খালিকাস। لم يلد لم يولد خلائقاس
ওয়ালিদ মাওলুদেরা ও খালেকাস। আল্লাহ বলেন আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহ মানুষকে সন্তান দেই, আমি আল্লাহর সন্তান নাই। আমি আল্লাহ মানুষকে খাওয়াই, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ মানুষকে ঘুম পাড়াই, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের আগে তন্দ্রা ভাবটা আমি আল্লাহর হয় না। ওরে বান্দা, আল্লাহ বলেন ও গোলাম, কুরবানি করবা তো দিলটাকে পরিষ্কার করে নাও। একমাত্র আমি কুরবানি করব আমার আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য কুরবানির যুবক। সুদের টাকা দিয়া কুরবানি হবে নি, কথা কয় না। সুদের টাকা দিয়ে কুরবানি হবে না। এজন্যই তো চোরে কুরবানির ফজিলত শুনিয়া কুরবানি চুরি কইরা কুরবানি দিয়ে দিস। ভাই কি রে সোরা, তুই কুরবানি দিলি কে? তুই টিয়া পাইলি কই? হয় আমি এমন ফজিলত শুনছি হুজুরের মুখে, কুরবানি দিলে বলে এত ফজিলত, পশমে পশমে নাকি সওয়াব। এই খুরগুলো হাসরের ময়দানে একটা প্রাণী আল্লাহ বানায়া দিয়া ওর উপর বান্দাকে আল্লাহ বসাইয়া জান্নাতে পৌঁছায় দিবে। এত ফজিলতের কুরবানি সারি কিভাবে? চুরি কইরা মাশাআল্লাহ দিলে কুরবানিটা দিয়া দিস। চুরি কইরা কি করছে? জোরে কয় না। চুরি যে করছো, চুরি করার কারণে কি তোমার কুরবানির কোনো সওয়াব হইব? এই মাসালা আমি আগেই ক্লিয়ার করে রাখছি। চুরি করলে গুনাহ হইব, আর কুরবানি করলে সওয়াব। গুনাহ আর সওয়াবে সমান সমান, মাঝখানে গোশত খামু ফাও। গোশত খামু কি? ওই সওয়াবে আর গুনাহ সমান সমান, মাঝখানে গোশত খাইব কি? হের সে বড় বুঝনেওয়ালা একজন আসেনি। আরো জোরে বলেন। তুমি যত বড় বাটপার, তোমার উপরে একজন ধরনেওয়ালা আছে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন তেমন না, মানুষের হক মারিয়া কোরবানি দেয়া আছে না নাই? অন্যের জমির হক মারিয়া কুরবানি সামনে আসতেছে, দেখবেন একদল লোক লক্ষ টাকার প্রয়োজন, বিভিন্ন জায়গা থেকে ধান্দা করে কুরবানি দিবে, আছে না নাই? ওরে বান্দা, মানুষের হক মেরে যে অন্যের হক মারিয়া কুরবানির টাকাটা তুমি ভাও করলা, কুরবানি দিলা, আল্লাহ বলে ও বান্দা, তোমার কুরবানির দিকে আল্লাহ তাকায় রয় নাই, বরং তোমার কুরবানি তোমার দিকে আল্লাহ নিক্ষেপ করবে। যেই কুরবানির বিনিময় রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর নবী বলেন এই কুরবানির প্রাণীটা আমার মালিক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কদরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। গোশত আল্লাহর কাছে যায়নি, জোরে বলেন। আল্লাহর গোশত খাওয়ার প্রয়োজন হয় না। ওরে আল্লাহর বান্দা, কুরবানি দিবি তুমি দিবা গোশত, তুমি খাইবা।
আল্লাহ সেটা দেখতে চান না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার মনের দিকে তাকায় আছি। আমি আল্লাহ দেখতে চাই তুমি কুরবানি দিলা কারে খুশি করার জন্য। যদি আমার আল্লাহরে খুশি করার জন্য হয়, সামান্য একটা খাসি কুরবানি দিয়াও আল্লাহর কাছে দামি হওয়া যাবে। আর না হয় 10 লক্ষ টাকা থেকে দিয়ে কুরবানি করলেও কোনো লাভ নাই। ও যুবক, কুরবানি করার আগে তোমার দিলে থাকতে হবে তাকওয়া। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দার কুরবানি আমি আল্লাহ কবুল করব, হালাল টাকার কুরবানি। আল্লাহর ভয় তোমার দিলে নাই, হারাম টাকা দিয়ে কুরবানি দিয়েছো, মানুষকে খুশি করার জন্য অন্যের হক মানিয়ে কুরবানি দিয়েছ। আল্লাহ বলে, ও গোলাম, তোমার কুরবানি আল্লাহ কবুল করবে না, তোমার কুরবানি আল্লাহর কাছে যাবে না। কারণ আমি আল্লাহ তোমার কুরবানির দিকে তাকায় রই নাই। আমি আল্লাহর কাছে তো একমাত্র আসবে বান্দার ভাঙ্গা দিল। যেই বান্দার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, আমি আল্লাহ একমাত্র তার কুরবানি কবুল করব।